শুনতে পাচ্ছ? Yes, sir. তার সেন্টার থেকে অরিজিনের ডিস্টেন্স, ক্লিয়ার? অরিজিন কোনটা? বড়টারই সেন্টারে ধরেছি না? হ্যাঁ। তার থেকে অরিজিনের ডিস্টেন্স কোথায় হবে? 0 হবে তো। ও হ্যাঁ, ঠিক আছে। চলো, তাহলে আরসিএম বেরোলো -9 সেন্টিমিটার। এর মানে কি মাইনাস কেন বেরোলো বোঝো বাবা? মাইনাস কেন বেরোলো বোঝো বাবা? আচ্ছা এদিকে তাকাও, দেখো, ফিল করো বাবা। আচ্ছা এটা কাটলে যেটা বেরোবে সেটাকে দেখতে অনেকটা এরকম হবে, দেখো তো। জায়গা ছোট বলে একটু ওভার টাইপের হয়ে গেল, কি এরকম হবে? হ্যাঁ স্যার। আচ্ছা এই জায়গাটা কি ভর্তি? হ্যাঁ স্যার। এই জায়গাটা ভর্তি, এটা হলো তো। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে সেন্টার অফ মাস এইসব দিকে কোথাও হবে না? হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে অরিজিন তুমি এখানে ধরেছো, মাইনাস মানে হচ্ছে এই সাইডে, প্লাস মানে এই সাইডে। সিম্পল থিং, এক্স অ্যাক্সিস, এক্স পজিটিভ এক্স নেগেটিভ এক্স, পজিটিভ এক্স নেগেটিভ এক্স। তাহলে -9 মানে এখান থেকে 9 সেন্টিমিটার এদিকে ধরলাম এটা, তাহলে এটা হবে সেন্টার অফ মাস, এই ডিসটেন্সটা হবে 9 সেন্টিমিটার। বলো ফিল হলো কিনা এবারে? হ্যাঁ স্যার। তো এই হলো আমাদের পার্ট, সেন্টার অফ মাস কমপ্লিট। নেক্সট ক্লাস আমাদের, নেক্সট চ্যাপ্টার বলতে পারো, বাট তোমাদের বইতে মানে অ্যাকচুয়াল এনসিইআরটি তে দেখবে একসাথেই পুরো জিনিস আছে। তার নাম হচ্ছে রোটেশনাল মেকানিক্স। খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বোঝো। আমি আজকে বেসিক কনসেপ্ট কিছুটা দিয়ে দেবো, তারপরে এগোবো। আচ্ছা তার আগে একটু বলে রাখি, এরকম কিছু কিছু অঙ্ক তোমরা সেন্টার অফ মাসে পাবে। আমি দেখিয়ে দিই একবার একটু। এই অঙ্কগুলো করবে, বিভিন্ন বইতে পাবে, বিভিন্ন জায়গায় পাবে। এরকম নিজেরা ট্রাই করবে, না পারলে আমাকে বলবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরকম পাবে, একটু কমই থাকে, বাট মেইনলি এগুলো যেইতে আসে। হ্যাঁ একসাথে পরপর এরকম বান্ডেল করে দেওয়া থাকে, মানে এরকমও থাকে, আবার কেউ কেউ এরকমও দেয়, যা ইচ্ছা হবে দেয় রে বাবা। এই দেখ, বুঝতে পারছিস? আরে একটা বই, তার মধ্যে আরেকটা বই এদিকে বেশি এদিকে বেশি, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। তো এগুলো দেখে করার চেষ্টা করবে, যদি না পারো আমাকে পাঠাবে, আমি করে দেবো। একটা করিয়ে দেবেন? হ্যাঁ বা, একটা ওরকম করিয়ে দেবেন? আমার কাছে এখন নেই অঙ্ক, তাহলে আমি একবার দেখে নিই, দেখে আমি একটা অঙ্ক এরকম করিয়ে দেবো। কনসেপ্ট সেম কনসেপ্ট, ওই যেটা নর্মাল কনসেপ্ট, M1R1 প্লাস M2R2, নতুন শেখানোর কিচ্ছু নেই, জাস্ট ভ্যালু বসানো, অ্যান্সার বেরিয়ে যাবে। তো আমি একটা ভ্যালু আমার কাছে এখন নেই, আমি দেখে নিয়ে আমি একটা অঙ্ক তাহলে করিয়ে দেবো এরকম। বাট যারা পারবে তারা বাড়িতে ট্রাই করো। বোর্ডসে আসে না, জয়েন্টের জন্য মেন অঙ্ক, বাট পারবে তোমরা, এখন হ্যান্ডেল করা যায় এই অঙ্ক। হয়তো সবাই এত অবধি? হ্যাঁ স্যার। চলো, তো সেন্টার অফ মাস এখানে কমপ্লিট। অনেক দেখতে বলেছি, যতটা দেখতে আমি বলেছি তত পরীক্ষায় আসবে না। তোমাদের বোর্ডসের এক্সামের জন্য শুধুমাত্র পড়বে হোয়াট ইজ সেন্টার অফ মাস, ফর্মুলা যেগুলো শেখালাম, রডের যে ইন্টিগ্রেশন মেথডটা শেখালাম, আমি কিছু অঙ্ক করলাম না, বোটের উপর হেঁটে চলে যায় যে শেখালাম না, এই টাইপের। হ্যাঁ স্যার। আর কনজারভেশন অফ সেন্টার অফ মাসের যে ডিরাইভেশনটা আজকে করলাম, ছোট্ট একটা ডিরাইভেশন, এইটা, আর কিছু নেই, আর কিছু নেই। চলো এবার আমরা যেটা শুরু করছি সেটার নাম হচ্ছে রোটেশনাল মেকানিক্স। আবার এক কথা, রোটেশনাল মেকানিক্স বুঝতে গেলে কনসেপ্ট, মানে রোটেশনাল মেকানিক্স ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম। কিন্তু রোটেশনাল মেকানিক্স খুব ইজি হয়ে যাবে, আমি যেভাবে কনসেপ্টগুলো শেখাচ্ছি এইভাবে তুমি যদি প্রসেসগুলোকে ফলো করো। রোটেশনাল মেকানিক্স বুঝতে গেলে প্রথমে এটা বুঝতে হবে 3D ফিগার। 3D ফিগার তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। আমি আলাদা আলাদা করে শেখাচ্ছি, ভালো করে একটু শুনে নাও। কেউ আমায় বলো, ধরো ধরো সি ভেক্টর ইজ ইকুয়াল টু বললো এ ভেক্টর ক্রস বি ভেক্টর।
তাহলে কিভাবে বার করবে সি আর বি এর মধ্যেকার, সরি সি ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে কিভাবে কোন ডাইরেকশনে থাকবে, কিভাবে পড়বে? দেখো তাকাও। আবার পারপেন্ডিকুলার। ভেরি গুড, কিন্তু নিয়ম একটু শিখে নাও। একদম ঠিক বলেছো। বলো একটু শুনে নি, যারা বলছো প্র্যাকটিস হয়ে যাবে। বলো সি এর সাথে এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। সি এর সাথে বি এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বলো এ আর বি এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। স্যার এবি সাইন স্যার 0 ডিগ্রি। থিটা, যা ইচ্ছা হতে পারে। এটা 90, এটা 90 হতেই হবে, যাই করো না কেন। এই দুটো হ্যাঁ স্যার। থিটা, থিটাটা 90 হতে পারে, 0 হতে পারে, যা ইচ্ছা হতে পারে, বাট হবেই বলা যায় না। ল্যাঙ্গুয়েজ ধরো আমার, এটা হতেই হবে, আর এটা থিটা, যা ইচ্ছা হতে পারে। তো তার টেকনিক শুনে নাও, শুনে নাও। ধরো এটা এ, এটা বি। বলো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কি 90 0 না থিটা? এটা থিটা। বলো সি কোন দিকে হবে? আরেকবার বলো। সি কোন দিকে হবে? অ্যানসার কি? নিয়ম শিখে নাও। এ ক্রস বি আছে, তাহলে এ তে হাত রাখো। এ ক্রস বি আছে, এতে হাত রাখো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এ থেকে বি তে যাও, এ থেকে বি তে যাও। এ ক্রস বি, তাই এ থেকে বি। বি ক্রস এ হলে বি থেকে এ। এ ক্রস বি। থাম কোন দিকে যাচ্ছে? স্যার উপরের দিকে, মানে ওপর দিকেটা। এটা কি ওপর দিক তো? এইটা এটা কি আউটওয়ার্ডস। বাট তোমরা এটা কি এখানে করবে না খাতায় করবে? খাতায়। খাতায় যদি করো, আঁকো, খাতায় আঁকো এরকম এ আর বি। বলো কোন দিকে হচ্ছে? আপওয়ার্ড। তাই তোমাদের বইতে লেখা থাকে আপওয়ার্ডস। আমরা কি বলি? আপওয়ার্ডস অর আউটওয়ার্ডস। বলো ফিল হলো কিনা? হ্যাঁ স্যার। আপওয়ার্ডস অর আউটওয়ার্ডস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা যদি এরকম হয়ে যেত, তাহলে এটা হতো থিটা। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। তাহলে এবার হাত এর দিকে, এ ক্রস বি। বলো কোন দিকে? ইনওয়ার্ড। তোমাদের খাতায় করো, তোমাদের খাতায় হাতটা করো। এটা প্র্যাকটিস করতে হবে, এটা না করলে হবে না, এটা শিখতেই হবে। বলো তোমাদের হাত খাতায় করে বলো। ডাউনওয়ার্ড। তাহলে কি শিখলাম? আপওয়ার্ডস অর আউটওয়ার্ডস। যে কোনো একটা ফলো করবে। তোমরা মাথায় মাইন্ডসেট করে যে কোনো একটা করো। আমরা দুটোই বলি সবাইকে বোঝানোর জন্য। আরেকটা বলো, আরেকটা বলো। ইনওয়ার্ড আর স্যার ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ডস বা ইনওয়ার্ডস। ডাউনওয়ার্ডস অর ইনওয়ার্ডস। ক্লিয়ার? ফিল হয়ে গেছে? ইয়েস স্যার। ক্লিয়ার পুরো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট কনসেপ্ট কি স্যার? নেক্সট মুছে দিলাম পুরোটা, যাই হোক। নেক্সট কনসেপ্ট আমি 1000 বার শিখিয়েছি, আবার বলছি। এদিকে হচ্ছে লিনিয়ার, এদিকে হচ্ছে অ্যাঙ্গুলার। লিনিয়ারে যেটা এস, অ্যাঙ্গুলারে সেটা থিটা হয়। লিনিয়ারে যেটা ভি, অ্যাঙ্গুলারে সেটা ওমেগা হয়। লিনিয়ারে যেটা এ, অ্যাঙ্গুলারে সেটা আলফা হয়। আলফা। বলো সবাইকে শিখিয়েছিলাম কিনা? আমি আজকে সকালে ভিডিও পোস্ট করে, একটা অডিও পোস্ট করে বলেছিলাম তোমাদের এগুলো দেখে রাখতে, মনে পড়ছে? হ্যাঁ স্যার। শেখানো ছিল এগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বৃত্তীয় করে আমি আরেকটু ডেপথে যাব। এই অ্যাক্সিলারেশনকে আমি করে দেখিয়েছিলাম, একে আবার দুভাগে ভাগ করা যায়, এ সেন্ট্রিপিটাল আর এ ট্যানজেনশিয়াল। মনে পড়ছে? হ্যাঁ স্যার জয়েন্ট ক্লাসে করেছিলেন। চলো, হ্যাঁ স্যার। জয়টা কেন বোর্ডসেও করিয়েছিলাম। বোর্ডসে করায়নি? হ্যাঁ স্যার। ইউনিফর্ম সার্কুলার মোশন দেখো, নিঃসন্দেহে পাবে। চলো, আচ্ছা, এখান থেকে যে ফর্মুলাগুলো আমরা পাই, সেই ফর্মুলাগুলো হচ্ছে, নাম্বার 1 ফর্মুলা হচ্ছে s is equal to r theta, v
ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, এ ইজ ইকুয়াল টু আর আলফা। সব প্রুফ করে দেখানো ছিল, হ্যাঁ কি নয়? হ্যাঁ স্যার। চল, তো যদি তোমাদের কারোর কোশ্চেন থাকে যে স্যার এগুলো কোথা থেকে এলো, তাহলে তোমরা ইউনিফর্ম সার্কুলার মোশনের ভিডিও দেখো, তার মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে সবাই। চলো, যেখানে স্টুডেন্টরা ভুল করে সেগুলোতে আমি আসি। প্রথম ধরি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। ক্লিয়ার বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, ভালো করে কনসেপ্ট বুঝবে। হ্যাঁ, আমি সব আসবো একটা একটা করে। এস ইজ ইকুয়াল টু আর থিটাতে আমার বলার কিচ্ছু নেই, কেউ কিছু ভুল করে না, সেরকম কিছু ভুল হওয়ারও নেই। শুধু এইটুকুনি কথা বলবো, ভালো করে লজিক শোনো, ভালো করে কথাটা শুনবে। লিনিয়ার মোশনে আরো কিছু হতো, এখানে এখানে আরো কিছু হতো, আমি আর লিখলাম না, পরে লিখবো। লিনিয়ার মোশনে এস যে রোলটা প্লে করে, অ্যাঙ্গুলারে থিটা সেই রোলটা প্লে করে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এর সরল। হ্যাঁ স্যার। এর মানে এই নয়, এর মানে এই নয় যে স্যার বলেছে এস আর থিটা এক। এস আর থিটার মধ্যেকার রিলেশন তার পাশে লেখা আছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে স্যার আপনি যে কথাটা বললেন, এ লিনিয়ারে এস যে রোলটা প্লে করে, অ্যাঙ্গুলারে থিটা সেই রোলটা প্লে করে, এর মানে কি? এর মানে যেখানে যেখানে তুমি ফর্মুলাতে এস পেয়েছিলে সেইখানে সেইখানে কিছু না ভেবে এগুলোকে বলে কম্পেয়ার কনসেপ্ট, কিছু না ভেবে এস মুছে দিয়ে থিটা লিখতে পারো অ্যাঙ্গুলারের জন্য। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। যেখানে যেখানে ভি পেয়েছো সেখানে সেখানে মুছে কি লিখতে পারো? আর ওমেগা। ভি ভ্যালু বসালে আর ওমেগা, আর আমি তো বলছি মুছে মানে রিপ্লেস করা ওমেগা। ওমেগা। দুটো কনসেপ্ট আলাদা আলাদা, যেটা এক্ষুনি তুমি বললে এটাই ভুল করে স্টুডেন্টরা। এক্সাম্পল, তাই তো? এক্সাম্পল করি, চলো। আচ্ছা বলো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, শুনেছো? হ্যাঁ স্যার। অ্যাঙ্গুলারে কি হবে? ভি কে মোছো, ওমেগা বসাও। ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, তাই ওমেগা নট স্কোয়ার করলাম। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 2 এ কে মুছে আলফা বসাও, এস কে মুছে থিটা বসাও। এই হলো কনসেপ্ট। ভ্যালু বসাও, তুমি ভ্যালু বসালেও আসবে, বাট অনেক টাইম যাবে। আমার কথা ধরতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। চলো, এটা শুধু একটা দেখালাম, এরকম প্রচুর আছে। আচ্ছা, এবার এক এক করে স্টুডেন্টরা যেগুলো ভুল করে সেগুলোকে জোর দিই, তাই না? কনসেপ্টে যেটা ভুল হয়। চলো, এদিকে তাকাও। কোশ্চেন করলাম তোমাকে, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা ইজ অলওয়েজ ট্রু। বলো কারেক্ট না রং? বোর্ডটা হেসে হয়ে গেছে। স্যার এটা ট্রু নয়। হ্যাঁ বা? হ্যাঁ, true না। সেটা ট্রু নয়। কেন? তাহলে কোনটা ট্রু বলো? স্যার ভি পারপেন্ডিকুলার। ভেরি গুড, ভি পারপেন্ডিকুলার হবে। ভেরি গুড, পারপেন্ডিকুলার স্যার। ভেরি গুড। অ্যান্সার হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা ইজ অলওয়েজ ট্রু। ভুল কনসেপ্ট। কোনটা অলওয়েজ ট্রু আমি তোমাকে লিখে বলছি। এটাও বোর্ডসে বলেছিলাম আমি যতদূর ধারণা। ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর। বোর্ডে কিছু দেখা যাচ্ছে না। সবার কি তাই? না স্যার, আমাদের স্যার বোর্ড ঠিক আছে। তাহলে বাবা তোমার নেটের প্রবলেম, একটু বেরিয়ে গিয়ে জয়েন করো বাবা। চলো, তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর। তাহলে এবার ভাবো, ডাইরেকশন ভাবো। ধরো এটা একটা সার্কুলার ডিস্ক, ফিল করো বাবা, ফিল করো। রোটেশনাল বোঝার জায়গা, বারবার বলছি রোটেশনাল খুব ইম্পর্টেন্ট জায়গা। রোটেশনাল তাড়াহুড়ো করে পড়বে না, আস্তে আস্তে সব কনসেপ্ট বুঝে পড়বে। চলো, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর। চলো, এ ধরো সার্কুলার মোশন এইভাবে ঘুরছে, দেখো এটা ক্লিয়ার? আরেকবার বলবেন, আমি তো বেরিয়ে গেছিলাম।
একটা কিছু বলিনি, একটা ডিস্ক বলেছি, সেটা ঘুরছে এরকম ভাবে বলেছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরকম হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো এই পয়েন্টে ভেলোসিটি কোন দিকে হবে? ট্যানজেনশিয়াল। ট্যানজেনশিয়াল। ভেরি গুড, এটা ট্যানজেন্ট। ঠিক করেছি? হ্যাঁ স্যার। আচ্ছা চলো আমাকে বলো আর আচ্ছা এর অ্যাক্সিস কোনটা? এটা অ্যাক্সিস, তাই তো নাকি? আর কোনটা? এটা আর, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ভি ওমেগার ডাইরেকশন কিভাবে বার করবে শিখে নাও। ওমেগার ডাইরেকশন কিভাবে বার করবে শিখে নাও। হাতকে ফিঙ্গারকে ভি এর দিকে করো, বলো ঠিক করলাম কিনা? আর এর দিকে করে এই আর থেকে ভি এর দিকে নাও, বলো ঠিক করলাম কিনা? দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে আমি এখানে যদি করি, মানে এটা তো হরাইজন্টাল, আমি এরকম দেখাচ্ছি তোদের বোঝার জন্য, এটা তো হরাইজন্টাল না? আরে বাবা এরকম ঘুরছে তো না, এই রকম, তাই না? হ্যাঁ স্যার। বল ওমেগা কোন দিকে? আপওয়ার্ডস আপওয়ার্ডস। বা আউট। আপওয়ার্ডস বা আউটওয়ার্ডস, একদম। এই করলে আউটওয়ার্ডস, তাই না? তাহলে তখন এইভাবে ঘুরছিল। হ্যাঁ স্যার। ফিল হলো? হ্যাঁ স্যার। এবার বল, দেখ আগে কেন কনসেপ্ট স্যার শিখিয়েছিল। বল ভি এর সাথে ওমেগার অ্যাঙ্গেল কত? 90। ভি এর সাথে আর এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আচ্ছা তোদের মধ্যে কেউ একজন স্টুডেন্ট বললি না এটা ট্রু নয়, বললো এটা ট্রু। বল এবার এবার বুঝলি এটা পারপেন্ডিকুলার দেওয়া মানে এই কনসেপ্টটা চলে এলো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফিল হয়েছে? হ্যাঁ স্যার। স্টুডেন্টরা এটা পড়েই বেরিয়ে যায়। আমি বলবো এটা ওই ভি পারপেন্ডিকুলার দিয়ে করতে পারো অথবা এইভাবে করতে পারো। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো নেক্সট ভুল। তাহলে v is equal to r ওমেগা ভেক্টর ফর্মে ওমেগা ক্রস r। নেক্সট ভুল। আচ্ছা এই যে অ্যাক্সিলারেশনটা লেখা হয়, আমরা পড়েছি বোর্ডসে ইউনিফর্ম সার্কুলার মোশনে অ্যাক্সিলারেশন হচ্ছে এসি আর এটি। এই যে অ্যাক্সিলারেশন a is equal to r আলফাটা আমরা লিখি, এই অ্যাক্সিলারেশনটা কোন অ্যাক্সিলারেশন? সেন্ট্রিপিটাল না ট্যানজেনশিয়াল? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ভেরি গুড। তাহলে আজকে থেকে এইভাবে করবে না, এইভাবে করবে। এটা ভি পারপেন্ডিকুলার করে দেবে, এটাকে এটি করে দেবে। তাহলে এই ফর্মুলা হচ্ছে এটি ইজ ইকুয়াল টু আর আলফা। তোমাকে তখন কেউ কোশ্চেন করবে তাহলে এসি কি হবে? এসির আরেকটা নাম হয় নরমাল অ্যাক্সিলারেশন, মানে যেহেতু পারপেন্ডিকুলারলি কাজ করে, তাই না? তাই এর আরেক নাম হয় নরমাল অ্যাক্সিলারেশন। এর ফর্মুলা হয় ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। প্রুফ করে দেখানো ছিল, তার নাম ছিল ইউনিফর্ম সার্কুলার মোশন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার ভালো করে শোনো, আবার একটা ভুল কনসেপ্ট, আবার একটা ভুল কনসেপ্ট। আচ্ছা আচ্ছা না এখানে থাক, চলো। আচ্ছা আমি কি বলতে পারি আলফা আলফা যদি না এইভাবে বলি, আলফা সাপোর্টস ওমেগা। কি বলছে? আলফা ওমেগাকে সাপোর্ট করছে। তার মানে আমি কি বলতে পারি আলফা যেদিকে ওমেগাও সেই দিকে। তাহলে বলো এর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে বা অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগার ম্যাগনিটিউড, ডাইরেকশন তো বুঝেছো, বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। একই দিকে তাকাবে। তাহলে আমি বলতে পারি মড ওমেগা ইনক্রিজেস। স্যার আবার হেসি হয়ে গেছে। না স্যার ঠিক আছে। তাহলে আমি বলতে পারি মড ওমেগা ইনক্রিজেস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ভালো করে বুঝো। আচ্ছা মড ওমেগা যদি ইনক্রিজ করে তার মানে শোনো, তার মানে ভালো করে শোনো, আলফা সাপোর্টস ওমেগা, এই কথাটার মানে কি আমি বলতে পারি ওমেগা যেদিকে আলফাও সেদিকে।
আচ্ছা, এক্ষুনি করেছিলাম, আমি মুছে দিয়েছি। ওমেগা বার করার টেকনিক কি ছিল? এরকম করে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আলফা বার করারও টেকনিক কি হবে? সেম। সেম সেম, হ্যাঁ কি নয়? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে আলফা ওমেগা যেভাবে বার হয় আলফাও সেইভাবে বার হয়। তাহলে সেম কনসেপ্ট, এটির ফর্মুলা হবে আলফা ভেক্টর ক্রস আর ভেক্টর। কি রে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ভালো করে কোশ্চেনটা শুনবে, একটু ডিফিকাল্ট কোশ্চেন। তাহলে আমি বলতে পারি এখান থেকে আর একটু বলে নিই, আলফার ডাইরেকশন হয়, তোদের ল্যাঙ্গুয়েজে বলছি, ইনওয়ার্ডস হবে নয় আউটওয়ার্ডস হবে, সরি ইনওয়ার্ডস হবে নয় আপওয়ার্ডস হবে। হ্যাঁ আপওয়ার্ডস। ইনওয়ার্ডস আর আউটওয়ার্ডস হবে। শোন কোশ্চেনটা বলছে আলফা নেগেটিভ, কি বললো বল? আলফা নেগেটিভ। আলফা নেগেটিভ, অপশন দিচ্ছে ওমেগা ইনক্রিজেস, ওমেগা ডিক্রিজেস, ওমেগা কনস্ট্যান্ট, নাম্বার ডি ওমেগা ক্যান বি ইনক্রিজেস or decreases। খুব কমন ভুল এই কোশ্চেনটা, 90 খানা 100টা স্টুডেন্টের মধ্যে দিলে 90 জন স্টুডেন্ট ভুল করে। কে বলবে কোন অপশন কারেক্ট হবে? আচ্ছা, আমি আগে বলে নি তারপর উত্তর দে। শোন ভালো করে, এইখানে নেগেটিভ কথাটার মানে হচ্ছে যেটা নিচের দিকে কাজ করছে, তাই না? আমরা নিচের দিককে ইনওয়ার্ডসকে আমরা নেগেটিভ ধরি না বাবা? মনে পড়ছে মোশন ইন 1 and 2 এর অঙ্কগুলো, জি অলওয়েজ নেগেটিভ, মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাহলে নেগেটিভ মানে ইনওয়ার্ডসকে বোঝায়। চল এবার উত্তর দে, ব্যাস অ্যান্সার বলে দিয়েছি, এবার উত্তর দে। বল তাড়াতাড়ি। স্যার ডিক্রিজ। Increases. 90% স্টুডেন্ট ডিক্রিজই অ্যান্সার। ডি। অপশন ডি, ভেরি গুড, অপশন ডি। দেখ শোন, তোরা কি ভাবলি? দেখ তোরা ভাবলি আলফা নেগেটিভ, তাই না? আলফা নেগেটিভ মানে লোকের মাথায় চলে এরকম, তার মানে আলফা অপোজ ওমেগা, তাই না? হ্যাঁ স্যার। এটা ভুল কনসেপ্ট। আমি তো বলে দিলাম না, আলফা নেগেটিভ মানে কোন দিককে রিপ্রেজেন্ট করে? ডাউনওয়ার্ডস। আমাকে তো আর কোনো ইনফরমেশন দেওয়া নেই যে আমি বলবো ওমেগা কোন দিকে, হ্যাঁ কি নয়? Yes, sir. হ্যাঁ স্যার। আমি যদি জানতাম যে ওমেগা আপওয়ার্ডস, কি রে, হ্যাঁ স্যার। তাহলে আমি বলতাম ওমেগা ডিক্রিজেস। আমি যদি জানতাম ওমেগা ইনওয়ার্ডস, তাহলে আমি বলতাম বল ওমেগা ডিক্রিজেস। ওমেগা ইনওয়ার্ডস বলেছি, ওমেগা ইনওয়ার্ডস মানে ওমেগা নেগেটিভ, আলফাও নেগেটিভ। ক্যান বি ইনক্রিজ অর ডিক্রিজ। না না, ভালো করে শোন, ভালো করে শোন, আবার ক্লিয়ার করা একদম। একটাই স্টেটমেন্ট, একটা জিনিসই বুঝতে হবে, আলফা নেগেটিভ কথাটার মানে হচ্ছে ইট ইজ ডিরেক্টেড ইন ডাউনওয়ার্ডস ডাইরেকশন বা ইনওয়ার্ডস ডাইরেকশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমি কি এখান থেকে বলতে পারি ওমেগা কোন দিকে কাজ করছে? No, sir. না স্যার। তাহলে যদি 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 হতো, আমি তো জানি না, যদি ধর বললো ওমেগা আপওয়ার্ডস কাজ করছে, তাহলে বল ওমেগা বাড়বে না কমবে? স্যার বাড়বে। কেন? ওমেগা আপওয়ার্ডস, আলফা ডাউনওয়ার্ডস। কমে যাবে, কমে যাবে। তাহলে তুই ও ঘুরে ঘুরে ওপরে উঠতে চাইছে, আলফা ওকে ওপরে উঠতে দেবে? না স্যার। তাহলে ওর ওমেগা কমাবে না বাড়াবে? কমিয়ে দেবে। তাহলে তাহলে ওমেগা ডিক্রিজেস। যদি বলতো ওমেগা নেগেটিভ, আলফাও নেগেটিভ, তাহলে ওমেগা
ইনক্রিজেস। আলফা যদি 0 হতো তাহলে ওমেগা কনস্ট্যান্ট। আমি কি এগুলো জানি না? জানি না। জানি না। তাহলে ওমেগা কি হতে পারে? ইনক্রিজ অর ডিক্রিজ। আরো সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি, এটা লাস্ট। এটা না বুঝতে পারলে আর কিছু বলার নেই, এটা বুঝতেই হবে। যদি বুঝে দি, হ্যাঁ স্যার। ওপর মুছলাম, if omega and alpha are of same sign, কি বললো omega and alpha are of, বল, সেম সাইন। যদি সেম সাইন হয় তাহলে ওমেগা ইনক্রিজেস। বল বুঝলি কিনা? বুঝলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর বলতে হবে অপোজিট সাইন হলে ওমেগা ডিক্রিজেস। ডিক্রিজেস। ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। পরের দিন হেডিং দিয়ে রাখো, টর্ক মোমেন্ট অফ ফোর্স। পরের দিন আমরা টর্ক থেকে শুরু করব, বাট পরের দিন আগে ওয়েভস করব, তারপরে টর্ক করব। আজকে আর ওয়েভস করালাম না, আজকে ক্লাস এত অবধি রাখলাম। পরের দিন টর্ক অর মোমেন্ট অফ ফোর্স এর আরেক নাম, বাট আগে পরের দিন ওয়েভ শুরু করব, তারপরে টাইম থাকলে টর্ক করাবো। ক্লিয়ার? আছে। দ্যাটস অল। এত অবধি থাকলো, গুড নাইট। আর অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, চলো।